কিন্তু যে হঠাৎ বৃষ্টির কারণে বইমেলা প্রাঙ্গণ যে মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি আসলে কাটিয়ে উঠতে বেশ সময় লাগবে বলেই মনে হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখবেন যে বইমেলার যে সোহরাওয়ার্দী উদ্যানের যে আহ, জায়গাটাকে ঘিরে বইমেলা মূলত সাজানো হয়েছে তার বেশিরভাগ অংশই কিন্তু পানিতে একদম কাদা দিয়ে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে পুলিশ কন্ট্রোল রুম ঠিক যে জায়গাটিতে সেই জায়গাটিতে অনেকটা পানি, বিশেষ অন্যদিকে প্রবেশ পথের কাছাকাছি যে স্টলগুলো সেগুলোর আশপাশে বেশ পানি জমে গেছে। বলতে গেলে বইমেলায় যত স্টল রয়েছে সবগুলোই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বই ভিজে গেছে এবং কোনো কোনো স্টলের যে সজ্জা সেটি বাতাসের কারণে এক ধরনের ভেঙে গিয়েছে। তো আসলে আমরা বাংলা একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলেছেন যে সাময়িকভাবে স্থগিত রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার বইমেলা চালু হবে। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে বইমেলার প্রবেশ পথে অনেক দর্শনার্থী পাঠক কিন্তু অপেক্ষা করছেন বইমেলা আসার জন্য। এখনো তারা লাইনে দাঁড়িয়ে আছেন যে মেলায় ঢোকার জন্য, কারণ আপনি জানেন যে মেলা আর মাত্র হাতে 2-3 দিন আছে। তো এই অবস্থায় শেষ মুহূর্তে যখন বেচাকেনা বেশ জমে ওঠে, তখন যখন এমন একটা হঠাৎ দমকা ঝড় এবং বৃষ্টিতে মেলা ক্ষতিগ্রস্ত, তখন পাঠকরা এবং বিক্রেতারা এক ধরনের হতাশই বটে। বিক্রেতারা যেটা বলছেন, এর আগেও এরকম ছোট ছোট দু একবার বৃষ্টি হয়েছিল, তবে এবার অত্যন্ত বড় আকারের হওয়ায় এমন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে একটি বিষয় তারা বলছেন যে মেলা প্রাঙ্গণে যে পানি জমে যাচ্ছে এটি এড়ানোর জন্য ভবিষ্যতে আয়োজন করতে গেলে প্রাঙ্গণটিকে যেন উঁচু রাখা হয় যাতে পানি বেরিয়ে যেতে পারে, এটি তাদের পরামর্শ। আমরা কিছুক্ষণ পর আরো বিস্তারিত এই বিষয়ে জানবো বাংলা একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। তো এই হচ্ছে সবশেষ অবস্থা। আসলে ঠিক